নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম টক ডালের রেসিপি নিয়ে। আমের দিন আসবে আর আম দিয়ে ডাল রান্না করা হবে না, এটা কি হয়? টক ডাল হলে আর কি চাই। এই গরমে টক ডাল হলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। কড়াইতে ডালগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। উপরে সাদার মতো যে ফেনাটা দেখতে পাচ্ছ, সেটাকে ফেলে দিতে হবে। এর ভিতরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে মিলিয়ে নেব। এখানে আমার মেলানো হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিব। ফ্রিজ থেকে আমি একটা আম বের করেছি। দেখো বন্ধুরা, আমি আমটাকে এইভাবে কেটে নিয়েছি। এদিকে আমি ডালের ভিতরে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমগুলো এর ভিতরে দিয়ে দেব। ডালে যদি ভালো করে জাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে ডালটা ভালো করে জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা অনেকটাই হয়ে এসেছে। এবার ডালটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। 4টা শুকনো লঙ্কা ভেজে নেব। এর ভিতরে 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার সরিষা দিয়ে দিলাম। হয়ে গেলে এর ভিতরে আমি ডালটা ঢেলে দিব। আমার ডালের সম্বারটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের মতো ডালটাকে জাল দিয়ে নেব। ডালটা একদমই হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই গরমে টক ডাল হলে আর কিছুই লাগে না। আমার তো খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।